স্টুডেন্ট, আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশের বর্গমূল। এজন্য হচ্ছে দশমিকের যে পরের সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি বাম থেকে জোড়া করে নিব এবং দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমি ডান দিক থেকে জোড়া করে নিব। এক্ষেত্রে এটা একটা জোড়া আর এই 36 একটা জোড়া। এখন হচ্ছে এদিকে সরল একটা দাগ দিয়ে নিব। এখন হচ্ছে 0.6, এখানে কিছু যায় না, মানে কোনো সংখ্যা বর্গ এখানে সমান বা ছোট হবে না, সেজন্য এখানে 0.6 নিয়ে নিলাম। তারপর থাকে হচ্ছে আমার 36 এমন একটা সংখ্যা বর্গ নিতে হবে যেটা হচ্ছে 36 সমান বা হচ্ছে তার থেকে ছোট। যদি আমরা এখানে 6 নেই তাহলে কি হয় 36, তাহলে এখানে কি হয় 0। তাহলে আমার এই ম্যাথটার অ্যান্সার হবে 0.6। এখন যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা ক্ষেত্রেও সেম। দশমিকের হচ্ছে পরের সংখ্যাগুলো বাম দিক থেকে জোড়া করে নিব, এই একটা জোড়া, এই একটা জোড়া। আর হচ্ছে দশমিকের আগেরটা হচ্ছে আমরা ডান দিক থেকে জোড়া করে নিব, এই একটা জোড়া। এখন সিম্পলি আমি এখানে লিখব 26, 5, 2, 2, 5। সিম্পলি এখন আগের নিয়মগুলোর মধ্যে ম্যাথগুলো করে যাব আমরা। এখন কি, এখন হচ্ছে 26 আছে, এমন একটা সংখ্যার বর্গ যেটা হবে তোমার 26-এর থেকে ছোট বা হচ্ছে সমান। যদি আমরা এখানে 5 নেই তাহলে কি হয় 25, এখানে একটা দাগ দিয়ে নেব। তখন বিয়োগফল কত 1, বিয়োগফল 1, আর এখানে একটা দাগ দিয়ে নেব। এখানে 5-এর দ্বিগুণ বসাতে হবে। 5-এর দ্বিগুণ হচ্ছে আমার 10, 5-এর দ্বিগুণ 10। এখন হচ্ছে আরেকটা জোড়াকে নামিয়ে আনবো, তাহলে কত 5, 2। এখানে দশমিক ছিল, সেক্ষেত্রে আমি এখানে একটা দশমিক দিয়ে দেবো। তারপর কি এমন একটা সংখ্যা নিতে হবে এখানে, যেমন ধরো তুমি হচ্ছে 100 নিলাম, ইন্টু হচ্ছে 0 দ্বিগুণ করতে 0 হয়ে যাবে, এটা নেওয়া যাবে না। তারপর এর চেয়ে কাছাকাছি সংখ্যা কোনটা আছে 100, যদি 1 নেই ইন্টু হচ্ছে 1, তাহলে কত হয় 101। তাহলে কি, আর যদি 2 নিই তাহলে এটা বেশি হয়ে যাবে, সেজন্য আমরা কি করব 101 নিয়ে গুণ করবো, আর এখানেও একটা 1 নিব, তাহলে কি হয় 101। এখন যদি এটা বিয়োগ করি তাহলে হবে আমার কত 51। এখন হচ্ছে আমি পরের জোড়াটাকে নামিয়ে আনবো, পরের জোড়া ছিল 25, আর এখানে আরেকটা দাগ দিব। এখন হচ্ছে এই ফুলটা দশমিক বাদে এই ফুলটার দ্বিগুণ হচ্ছে কত আমার 102, 102। এখন হচ্ছে এমন একটা সংখ্যা বসাবো যেটা হচ্ছে এই সংখ্যাটার সমান বা কি ছোট। এখন যদি এখানে আমি 5 বসাই তাহলে এটা মিলে যাবে, 5, 1, 2, 5 = 0। তাহলে আমার এটার অ্যান্সার কত, অ্যান্সার হবে এখানে কত বসেছি 5, আর এখানে আমার কত বসে 5 বসাইতে হবে, তাহলে 5.15। এখন যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, এটার ক্ষেত্রেও সেম। আমার হচ্ছে দশমিকের পরেরগুলো হচ্ছে বাম দিক থেকে জোড়া নিতে হবে, এইটা এক জোড়া, এইটা আরেক জোড়া। এখন কি 0.0049, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া। এখন হচ্ছে এখানে একটা দাগ দিব, যেহেতু জিরোর সাথে কোনো কিছু যায় না সেজন্য একটা দশমিক নিলাম, আর এই দুইটা জোড়া একটা জোড়ার জন্য হচ্ছে আমার একটা 0। তারপর কি 49-এর বর্গের সমান কোনটা হচ্ছে 7। যদি আমি এখানে 49 নেই, এখানে 0, আমার আর করার দরকার নেই কারণ 0 নেমে আসছে, সুতরাং এটার অ্যান্সার হবে কত 0.07।